সকালবেলা উঠে পড়েছি, সকালে উঠে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে তারপর এখন পুজো দিতে যাব। আর পুজো দেওয়ার জন্য প্রথমে চলে এলাম তুলসী পাতা নিতে। আর দিদি দেখো টবে অনেকগুলো তুলসী গাছ লাগিয়েছে, তুলসী পাতা সেখান থেকে তুলে নিলাম, নিয়ে এসে তারপর ঠাকুর স্নান করাবো। তো জামাগুলো খুলে দিলাম, খুলে দিয়ে তারপর আবার ড্রেসগুলো পরে পরাবো। তো ঠাকুরগুলো একে একে সব স্নান করিয়ে নিলাম, নেওয়ার পরে তারপর ড্রেসগুলো সব ঠাকুরকে পরিয়ে নিলাম। আর দিদির মানে 4টে গোপাল আছে, মানে দুটো বড় একই সমান সমান আছে, আর একটা হচ্ছে মানে সে চীনামাটির যে গোপালটা হয় সেটা আছে, আর একটা পুচকো গোপাল আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ একদম ছোট, দেখো ছোট গোপাল। আর আমি একে একে সবাইকে ফুল দিয়ে দিলাম, ফুল দিয়ে আর আমার মানে সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে। আর আমি এখন মানে প্রদীপটা ধরিয়ে নিয়েছি, প্রদীপটা দেখাবো ঠাকুরকে। প্রদীপ দেখানো হয়ে গেছে আর ভোগ লাগানোও হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়েছি। তারপর দিদি রান্নাও হয়ে গেছে, দিদি খেতেও দিয়ে দিয়েছে। তো এখন ছাদে যাচ্ছি জামা কাপড় দিতে। কালকে এসছি, তো আসার পরে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিলাম, তো একটু মেলে দেবো ছাদে, রোদ উঠেছে। চলো, আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর দেখো সকালের ভিউটা এত সুন্দর লাগছে, কলকাতার ওয়েদার মানে এখানে যেরকম আমাদের নর্থ বেঙ্গলে কি হয় মানে এত ঠান্ডা পড়েছে, আর এখানটায় সেরকম ঠান্ডাই নেই, গরম আছে। মানে রোদ্রু উঠলে আর কোনো মানে শীতের কোনো জামাটা কাপড় পরার কোনো দরকার নেই, তাই এতটুকু মানে শীতেই এরা বলে যে এত ঠান্ডা, এত ঠান্ডা এরকম করতে থাকে। আর আমাদের ওখানে গেলে তো কী যে করবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, দেখো সকালের মানে এত সুন্দর লাগছে দেখতে, সকালের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, ছিমছাম, মানে দেখো নিঝুম হয়ে আছে, কোনো আওয়াজ নেই, কিছু নেই, মানে চুপচাপ সব যে যার মানে বাড়িতে আছে। মানে কেউ কেউ যে মানে বেরোনো বাড়ি থেকে সেরকম কেউই বেরোয় না, সারাক্ষণ মানে রুমের মধ্যেই সবাই থাকে, প্রয়োজন ছাড়া কেউ বেরোয় না, প্রয়োজনেই সবাই বেরোয়। আর কলকাতা শহর মানেই তো ব্যস্ত শহর, সবাই যার যার কাজে চলে যায়, সবাই ব্যস্ততার মধ্যেই থাকে। তো যাই হোক দেখো, তো আর এখানে মানে ছাদের মধ্যে এত সুন্দর দেখো ফুলের গাছ লাগিয়েছে, মানে ফুল গাছগুলো দেখো নানান রকমের ফুলের গাছ লাগিয়েছে, কি সুন্দর ফুলও ধরেছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। আমি তো মানে এগুলোকে দেখছিলাম ছুঁয়ে ছুঁয়ে। আর এদিকে তোমার মানে হলুদ রঙের যে ফুলটা ফুটেছে, এটা তো পুরো মানে টবটা ভর্তি হয়ে ফুটেছে। এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর আমি এই ফুলটাকে যে কী নাম বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো। আর মানে এটা তো জানোই কী যেন বলে, রক্তগাঁদা। তো আর এইটা হচ্ছে, এটার নামটাও আমি জানি না, এটা আমাদের বাড়িতেও আছে, তো এটার নাম আমি জানি না। আর দেখো লঙ্কা লাগিয়েছে টবে, লঙ্কাও হয়েছে কি সুন্দর, 3-4টে লঙ্কাও ধরেছে এতে। আর ফুলকপি লাগিয়েছে, ফুলকপি হয়েছে, ছোট্ট একটু ফুলকপি হয়েছে, একটাই লাগিয়েছে। আর এখান থেকে মানে আমাদের মানে যে দিদিদের যে ছাদ থেকে দেখো এদিকে তোমার মানে ফুল বাগান করেছে, ফুল গাছ লাগিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আমি সেটা মানে ভিউটা নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং। মণিদীপ লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আমি ছাদে এসেছি জামা কাপড় শুকোতে, শুকোনো হয়ে গেছে। তো এখন চলো রুমে যাওয়া যাক, রুমে গিয়ে চলো তোমাদেরকে দেখাই দিদি কী করছে, চলো। তো দিদি রান্নার কিছু কাজ ছিল সেগুলোই করে নিয়েছে, আর রান্না মোটামুটি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর বিকেলবেলায় একটু দিদি আর আমি একটু বেরোলাম, তো একটু ঘুরে চারপাশটা দেখলাম। আর একটা মন্দিরেও এসেছিলাম, দিদি বললো চলো মন্দিরটাতে তোমাকে নিয়ে যাব, দেখাবো। তো এই কালী মন্দিরটা, মন্দির কি এটা মানে অ্যাকচুয়ালি আশ্রম, আর এখানে কালী মাতার মন্দিরেও আছে, কালীমার। আর ভেতরে যেতে পারলাম না একটু প্রবলেমের জন্য, সেই জন্য আর যাওয়া হলো না। তো যাই হোক, মন্দিরটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখায়, আর চারপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকেও একটা এদিকে তোমার শিব মন্দির, শিব ঠাকুর আছে এখানে। আর এটা মানে গেট বন্ধ করে দিয়েছে, মানে রাত্রি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য বন্ধ হয়ে গেছে। বিকেলবেলা ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেল, মানে সন্ধ্যা হয়ে গেল। তো বললো যে, আমি বললাম দিদি বললো চলো তাও একটু দেখে আসি। তো কালী মন্দিরটা খোলা ছিল, আর একটু প্রবলেমের জন্য তো যেতে পারলাম না। এটা নাকি আশ্রম, এখানে লোকজন থাকে।
আর এইদিকে তোমার ফুলের গাছ লাগিয়েছে, এত সুন্দর ফুল, মানে কি বলবো, গোলাপ ফুলগুলো ফুটে আছে, দেখে মনে হচ্ছে টুকুস করে তুলে নেই, কিন্তু তুলতে গেলেই তো বকা হবো, এসে বলবে যে হ্যাঁ ফুল তুলছে, এসে বলা শুরু করে দেবে। আর এগুলো তো তোলাই যাবে না, এগুলো শুধু দেখতে হবে তাকিয়ে। তো আর দেখে মানে লোভ সামলাতে পারছিলাম না, দেখে মনে ছিল যে তুলে নেই, কিন্তু তুলতে পারিনি, যদিও বা বাইরে হলে তুলে নিতাম। তো যাই হোক, এদিকে তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখো অনেক বিভিন্ন রকমের ফুল ফুটেছে, মানে গোলাপ ফুলগুলো, এটা হচ্ছে গোলাপি রঙের ফুলটা ছিল। আর ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল যে তুলি। তো যাই হোক, সেগুলোর দিকে আর তাকানো যাবে না। আর এইদিকে চলে আসলাম, এটা যে কি বলে, কি ঠাকুর যে বলে, তো যাই হোক, মানে এই মন্দিরটা তোমাদের দেখালাম। আর ওপরের দিকে বন্ধ আছে, তালা দিয়ে দিয়েছে মানে মন্দিরটাতে, সেই জন্য আর ওপরে একটু প্রবলেমের জন্য যেতে পারলাম না, তাছাড়া ওপরে গিয়ে তোমাদেরকে দেখাতাম। তো আমি এটা জানি না কি ঠাকুর বলে। আর এইদিকে তোমার আশ্রম পুরো, যখন নাকি পুজো হয় এখানে, তখন সব মানে শিষ্যরা এসে এখানে থাকে সবাই। আর এই পাশটাতে তোমার শিবলিঙ্গ করা আছে, শিব ঠাকুরের। এইদিকে তোমার যাওয়ার মানে বাইরের দিকটা, তো ওইদিকে কেউ যায় না, ওইদিকে ফাঁকা, মানে পেছন দিকে বন্ধ আর কি। তো সামনেটাই ঘুরছি আমি আর দিদি, তো ঘুরে ঘুরে দেখছিলাম এইদিকে চারপাশটাতে। দিদিকে বলছিলাম মানে এখানে ফাঁকা কেন, এখানে এটা কেন, দিদির কাছ থেকেই শুনছিলাম সব কিছু। তো তো আজকের দিনটা এভাবেই কাটালাম আমরা বিকেল থেকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।